ঠাকুরগাঁওয়ের হরিপুরে ভাইয়ের বিরুদ্ধে আরেক ভাইয়ের ঘরবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করার অভিযোগ উঠেছে। গত বুধবার রাতে হরিপুর উপজেলার মালতখণ্ড কোয়ালিম গ্রামে এই ঘটনাটি ঘটেছে। এ বিষয়ে সেদিনই 5 জনের নাম উল্লেখ ও 20 হতে 25 জনের নাম অজ্ঞাত করে হরিপুর থানায় এজাহার দায়ের করেছেন ভুক্তভোগী ভাতিজা মতিউর রহমান। এজাহার দেওয়ার এতদিন অতিবাহিত হওয়ার পরেও কোনো প্রতিকার না পেয়ে বেশ হতাশার মধ্যে রয়েছেন পরিবারটি। এজাহার সূত্রে জানা গেছে, গত বুধবার রাত 2টায় মতিউরদের মালতখণ্ড মৌজা 24 ও 193 দাগের 15 শতক জমিতে থাকা একটি বসত বাড়িতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় সেকেন্দার আলী, সেলিম, শাহজাহান, সাগর, মুক্তারুল সহ আরও ভাড়াটিয়া 20 হতে 25 জন ব্যক্তি। তারা প্রথমে টিনের বাড়ি ঘরগুলো ভাঙচুর শুরু করে এবং বাড়ির কিছু আসবাবপত্রে আগুন লাগিয়ে দিয়ে আতঙ্কের সৃষ্টি করে। পরে সেই বাড়িতে বসবাসরত মতিউরের পিতা শফিউল ইসলাম ও মাতা মরিয়ম আক্তার বাধা দিলে তাদের বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে এক পর্যায়ে তারা মারধর সহ্য করতে না পেরে পাশের একটি বাড়িতে আশ্রয় নেয়। বর্তমানে মতিউরের পরিবারের লোকজনরা বেশ নিরাপত্তাহীনতায় ভুগছে। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এ বিষয়ে অভিযুক্ত সেকেন্দার আলী সব দোষ অস্বীকার করে বলেন, আমি বাড়িঘর ভাঙচুর করিনি, তারা আমার বিরুদ্ধে মিথ্যা বদনাম দিচ্ছে। এ ব্যাপারে হরিপুর থানায় ওসি জাকারিয়া মণ্ডল মুঠোফোনে বলেন, একটি মামলা হয়েছে, আসামিদের দ্রুত গ্রেপ্তার করা হবে। হঠাৎ করে 40-50 জন আসে রাত 1:30 থেকে 2:30টার সময় বাড়ি ভাঙচুর করছে। আমার বাপ মা সেখানে শুয়েছিল। ভাঙচুর করার পরে বাড়িতে যা টিপল টিন সবকিছু নিয়ে চলে গেছে। পাশে আশ্রয় নিয়েছিল, সেখানে আক্রমণ করছে। পরিস্থিতি তখন বিজিবি নিয়ন্ত্রণ করছে। বাড়ি ঘর ভাঙে চুরে শেষ করে দিছে, পাশাপাশি আগুনও জ্বলাই দিচ্ছে। 40-50 জন হঠাৎ করে আসে আমার বাড়ি ভাঙচুর করে, আমার চিল্লাহিল্লা করে আমি এক বাড়িতে আশ্রয় নিয়ে ওখানেও আমাদেরকে 8-10 জন পিটাইয়ে যায়। 2 স্বামী স্ত্রী আমরা খাটের মধ্যে শুয়েছিলাম। হ্যাঁ, ওদের যাই হোক আমরা মনে করতে পারছি না। তো যার বাড়ি ঘর ভাঙচুর করছে, যার মহিলা গায়ে হাত তুলছে, তাদেরই তো একটা মামলা হয়েছে। ওই একটা গরিব মানুষ, তারা খুবই গরিব মানুষ। এ কান্নাকাটি করলো, আসে করতেছে যে আমার বাড়ি ঘর ইয়া করছে, তারপরে আবার মহিলাকে মারছে, হাসপাতালে ভর্তি হয়েছে। মামলা করছিল ভাইজান।